আপনারা কি কখনো এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন যেখানে স্বপ্ন আর বাস্তবতার পার্থক্য করা কঠিন হয়ে পড়ে? দিন তারিখ ঠিক আমার মনে নেই, তবে তখন আমার বয়স 14 থেকে 15 হবে। ঘটনাটি করোনার আগের কথা। এক রাতে আমি খেয়ে দিয়ে ফোন স্ক্রল করে ঘুমিয়ে পড়ি। মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়, মনে হচ্ছে আমি নিজেকে স্বপ্নে বাস্তবায়ন করছি। তো আমি স্বপ্নে দেখি আমার বাবা আমায় ডাকছে আর বলতেছে, পাশের ঘরে চল, ওইখানে ঘুমাবো। আমি তখন উঠে দরজা খুলে হাঁটতে হাঁটতে বাইরে চলে যাই। এইভাবে হাঁটতে হাঁটতে পাশের ঘরের দরজায় গিয়ে আমি আস্তে আস্তে বাড়ি দিতে থাকি। আর তখনই আচমকা একটা ঠান্ডা বাতাস আমার শরীরে শিহরণ জাগিয়ে আমাকে ঘুমের ঘোর থেকে জাগিয়ে তোলে। আর আমি ঘুম মাখা চোখে আশেপাশে দেখে বুঝে যাই এটা স্বপ্ন না, আমি বাস্তবেই হাঁটতে হাঁটতে বাইরে চলে এসেছি। বাইরে তখন হিম শীতল ঠান্ডা বাতাস বইছে। আমি আবার উল্টো হেঁটে ঘরে ফিরতে থাকি। তখনও ঘুমচোখ হলেও মনের মাঝে এক প্রকার ভয় কাজ করা শুরু করে। হার্টবিট হালকা হালকা বাড়ছে, টের পাচ্ছি। কোনো রকম ঘরে এসে বাবার রুমে গিয়ে দেখি উনি ঘুমোচ্ছে। আমি তখন পাশে গিয়ে বলি, আব্বু, আমি কি তুমগো মাঝখানে শুমো? আব্বু বলে ওঠে, আমি সেই কেন এর উত্তর ঘুমের ঘরে কিভাবে দেই, তাই বাথরুমে গিয়ে মূত্রত্যাগ করতে লাগলাম। মাথায় তখনও ঘুম ঘুম ভাব, দরজা যে খিলি দেই নাই সেটাও খেয়াল নাই। হঠাৎ কেন জানি পেছনে ফিরলাম কৌতূহল ছাড়াই। হুট করে আব্বুকে দেখে আমার শরীর ভয়ে ঝাঁকি দিয়ে উঠল। মুহূর্তেই আমার ঘুম উড়ে গেল, আমার শরীর দিয়ে ঘাম ঝরতে লাগলো। আব্বু এটা খেয়াল করে আমাকে ধরে বসলো আর জিজ্ঞাসা শুরু করলো, কি হয়েছে, ভয় পাওয়ার কি আছে? আর সব খুলে বললাম আমি বাইরে গেছি যে। আব্বু দেখে সত্যিই তো দরজার খিলি লাগানো না। তারপর আব্বু আম্মুকে বলে ফকির এনে কিছু খাইয়ে দিতে। জানি না এগুলো কি রীতিনীতি। আর এরপর থেকে তালা লাগিয়ে ঘুমায় তারা, আর চাবি আমার থেকে লুকিয়ে রাখে। এই ঘটনার পর অনেকেই বলেছে এভাবে নাকি শয়তান ডেকে নিয়ে মানুষ মেরে ফেলে, তাদের শরীর ভর করে। অবশ্য শয়তান বলতে বদজিনদের বুঝিয়েছে। এই ঘটনাসহ আরও কিছু দুঃস্বপ্নের কথা জানানোর পর আমার উস্তাদ মুয়াজ্জিন সাহেব আমাকে বলে দেয় ঘুমানোর আগে কিছু আমল করে ঘুমোতে, অজু করে পাক পবিত্র হয়ে শুতে। ঘুমিয়ে গেলে অজু ভেঙে গেলেও সমস্যা নেই। ঘুমের দোয়া, উঠার দোয়া, বাথরুমে যাওয়া আসার দোয়া সহ আয়াতুল কুরসিও পড়ে তারপর ঘুমাতে বলেন। আলহামদুলিল্লাহ, এখন আর আমার সমস্যা হয় না। আগে এমন ছিল, স্বপ্নে মার খেতাম আত্মা দুর্বল থাকায়। এখন জিকির, দোয়া দরুদ পড়ায় দুঃস্বপ্ন আসেই না। আসলেও স্বপ্নে সে আগেকার মতো ভীতি কাজ করে না, সহজেই মোকাবিলা করতে পারি।